আপনারাই বলে দিলেন মোদি চোর গদি চোর। এটা আপনাদের মুখ দিয়ে শোভা পায় না, উনি আপনাদের নেতা। আমরা এখনো এ কথা বলতে সাহস পাইনি। আপনারা কখন কি বলছেন আর কখন কি করছেন সেটা নিজেরাই জানেন না। আসলে আপনারা রাজনৈতিকভাবে কোনো রাজনীতি শিক্ষা পাননি। আপনারা যতটা শিক্ষা পেয়েছেন ততটা হচ্ছে আপনারা আপনাদের রাজনীতির রংটাকে গৌরকীকরণ করবার শিক্ষা পেয়েছেন। আমি অন্য ভাষায় বলতে পারতাম, কিন্তু আমাদের ভাষা মোদের গৌরব মোদের আশা, আমরই বাংলা ভাষা। আমি বাংলা ভাষার অসম্মান বা অপমান করতে পারবো না, যেমন আমি হিন্দি ভাষার অসম্মান বা অপমান করতে পারবো না, যেমন আমি গুজরাটি ভাষার অসম্মান বা অপমান করতে পারবো না, যেমন আমি পাঞ্জাবি ভাষার অসম্মান বা অপমান করতে পারবো না, আমি যেমন সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের অসম্মান বা অসম্মান করতে পারবো না, আমি যেমন সব রাজ্যের ভাষাকে সম্মান করি সেই রকম আমার রাজ্যের ভাষাকেও আমি মনে করি মাতৃসম। আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, এটা আমাদের প্রথম কথা, এটা আমাদের শ্রেষ্ঠ কথা। আমি এখনো বলছি মাননীয় অধ্যক্ষ মহাশয়, এরা যে আচরণ আজকে করলো, বাংলার বিধানসভা এটা একটা কলঙ্কিত দিন হয়ে থাকলো। তার কারণ আমি যখন কথা বলি তার আগে আমি কিন্তু ওদের কথা বলতে দিয়েছিলাম। আমি যদি ওদের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করি তাহলে ওরা আমার গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন? কখনো এজেন্সি লাগিয়ে, কখনো কণ্ঠরোধ করে, কখনো মিথ্যে কথা বলে, কখনো তথ্য পাচার করে, কখনো এজেন্সি লাগিয়ে। দিস ইজ নট ফেয়ার অ্যান্ড দিস ইজ নট প্রপার অলসো। মনে রাখবেন, যে মাটিতে আমার জন্ম সেই বাংলা ভূমিকে আমি সম্মান জানাই, সালাম জানাই, জয় জহর বলি, জিন্দাবাদ বলি, সবসময় বলি বাংলা মা আমাদের সবচেয়ে বেশি সম্মানের। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটা হচ্ছে আমাদের বাংলা ভাষা। স্বাধীনতার আন্দোলনে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে কারা? বাংলার মানুষ। সবচেয়ে বেশি স্বাধীনতা আন্দোলন করেছে কারা? বাংলার মানুষ। সবচেয়ে বেশি ইংরেজদের অত্যাচার সহ্য করেছে কারা? বাংলার মানুষ। একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি, হাসি হাসি করবো ফাঁসি, দেখবে ভারতবাসী। এ কথা কে বলেছিলেন? ক্ষুদিরাম বলেছিলেন। মনে রাখবেন, জনগণ বলে অধিনায়ক জয় হে, দেশের জাতীয় সঙ্গীত। এই গানটা কার রচনা করা? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বাংলার মাটি থেকে এই গান গেয়েছিলেন এবং দেশের এটা জাতীয় সঙ্গীত হয়েছে। তখন আপনারা ক্ষমতায় ছিলেন না, থাকলে হয়তো কবি রবীন্দ্রনাথের সবটাই কেড়ে নিতেন। ভাগ্যিস আপনারা ছিলেন না, আপনাদের তখন জন্ম হয়নি, তখন আপনারা পরগাছা ছিলেন, তাই আপনারা এসব মর্ম বুঝবেন না। ভুলে গেছেন বিদ্রোহী কবি নজরুলের সেই গান? ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয় গান, আশিও লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। ভুলে গেছেন নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো ঐক্য মহান। ভুলে গেছেন ইকবালের সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। ভুলে গেছেন কবি কাজী নজরুলের কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, আশিও লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। আজকে কারা বলেছিল বন্দে মাতরম সঙ্গীত জাতীয় সঙ্গীত হলো? সেই বাংলা দিয়েছে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন, আর বন্দে মাতরম জাতীয় গান এটা কে দিয়েছে? এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দিয়েছেন। জয় হিন্দ স্লোগান আমি গর্ববোধ করি, যখন আমাদের সেনা জওয়ানরা বলে জয় হিন্দ, আমি গর্ববোধ করি। এই স্লোগান কে দিয়েছেন? নেতাজি সুভাষচন্দ্র বোস। বন্দে মাতরম স্লোগান কে দিয়েছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মনে রাখবেন, কাজেই দুর্গমগিরি কান্তার মনো দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথের যাত্রীরা হুঁশিয়ার। এ কথা কে বলেছিলেন? কাজী নজরুল ইসলাম। মনে রাখবেন, বাংলা ছাড়া দেশ স্বাধীন হতো না। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
তার জাতীয় সঙ্গীত পাঞ্জাব দিয়ে শুরু করেছিলেন আর ভারতবর্ষ দিয়ে শেষ করেছিলেন। পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, সারা দেশকে টেনে এনেছিলেন। এটাই আমার ভারত মাতা, এটাই আমার দেশমাতৃকা। হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি, এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছিলেন। আমরা কি করে ভুলে যাব, কি করে ভুলে যাব তাদের এই কথা? কি করে ভুলে যাব? ভারতবর্ষের কল্যাণ আমাদের কল্যাণ, ভারতবর্ষের মৃত্তিকা আমাদের গর্ব। মনে রাখবেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের বলিদান, এ গান ফাঁসির মঞ্চ, যান আন্দামানের সেলুলার জেলে দেখে আসবেন, যার নাম আছে স্বাধীনতা আন্দোলনে যাদের জেল হয়েছিল তার 90% বাংলার মানুষ, আর বাদবাকিটা পাঞ্জাবে। এবং সেইটা আমরা রেপ্লিকা করে যদি কেউ এখানেও দেখতে চান, আলিপুর মিউজিয়ামে রেখেছি, দয়া করে দেখবেন। ক্ষুদিরাম বসু থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস, অরবিন্দ ঘোষ থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, প্রীতিলতা ওয়াদ্দার থেকে মাতঙ্গিনী হাজরা, সবারই কিন্তু ভাষা ছিল বাংলা। আর এটাও মনে রাখবেন যে আমরা প্রত্যেকে বাংলার গান গাই, এ গানটা আমরা খুব ভালোবাসি। জনগণ মন অধিনায়ক জয় হে, আমাদের জাতীয় সঙ্গীত গিয়ে আমরা শেষ করি, আমরা শুরু করি। আমরা বন্দে মাতরম সঙ্গীত দিয়ে, আমি পার্লামেন্টেও দেখেছি বন্দে মাতরম দিয়ে শুরু হয় বা জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হয়, বা কখনো জনগণ মন অধি দিয়ে আমরা শুরু করি, বন্দে মাতরম দিয়ে শেষ করি। এটা বাংলার অবদান। এই অবদানকে মাত্র ক্ষমতায় এসছেন বলে কয়েক বছরে ভুলিয়ে দেবেন? শত শত বছরের কাহিনী, 190 বছরে ইংরেজদের যখন অধীনে আমরা ছিলাম, কত আমাদের অসম্মান করেছে, কত অত্যাচার করেছে, কত মানুষ জেল খেটে মারা গেছেন, ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়ে গেছেন। একবারও মনে রেখেছেন মিদনাপুরের ছেলে ক্ষুদিরাম গান গেয়েছিলেন, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। জানেন, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। গানটা কে গেয়েছিলেন? মোহিনী চৌধুরী। বাড়িটা কোথায় ছিল? বেহালার রবীন্দ্রনগরে। আমার তাকে দেখার সুযোগ হয়েছিল, আমি গিয়েছিলাম। লতাজির গানটা সবাই ভালোবাসেন, ওটা 1962-তে আফটার চায়না ওয়ার। पंडित जवाहरलाल नेहरू तक देशेर प्रधानमंत्री लता जी के बोलेছিলেন, लता जी आप एक गाना गाइए जो गाना में हम देश को श्रद्धांजलि कर सकता है। लता जी ওই গানটা লিখেছিলেন প্রদীপ কুমার। তার সাথে একদিন আমার দেখা হয়েছিল, আমি যখন প্রথম এমপি হয়ে গেছি দিল্লি এয়ারপোর্টে। আমাকে বলছে ममता जी मेरे को कुछ कहना है। আমি বললাম कहिए। তখন বললেন आपको पता है ये गाना किसने लिखा था? ये मेरे वतन को लोगों, ये गाना मैंने वो लिखा था, लेकिन कोई लोग हमारा नाम नहीं जानते। लेकिन मैं आपको बताया इसी के लिए, जैसे आने वाला दिन लोगों को पता चले कि ये गान का कथा हमारा ही था। तो तखन তিনি লিখেছিলেন, ए मेरे वतन को लोगों जरा आंखों में भर लो पानी, जो शहीद है शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी, जरा याद करो सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, जरा याद करो बांग्लार माटी बांग्लार जल बांग्लार बायु बांग्लार फल पूर्ण হোক হে ভগবান। মনে রাখো নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও আমি দেব স্বাধীনতা। তার কথাও তোমরা ভুলে গেছো আজকে। লজ্জা করে না? তোমাদের লজ্জা নেই, তোমরা নির্লজ্জ। আমি এর জন্য তোমাদের কোনো গালাগালি দেবো না, ধিক্কার দেব না। ধিক্কার তো বাংলার মানুষ দেখছে আর দিচ্ছে। এক পক্ষ শান্ত হয়ে দেশমাতৃকার কথা শুনছে, বাংলাভাষীর গৌরবের কথা শুনছে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। নানা ভাষা নানা মত, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই দেশের ঐক্যের কথা শুনছে। আর তোমরা তাকেও দুষ্টুমি করে নষ্টামি করে সেটাকে বাধা দিচ্ছ। তোমাদের লজ্জা করে না? কখন সেই জন্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ইংরেজদের বিরুদ্ধে, বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও, ভাঙো জীর্ণ পুরাতন জগ ভেসে যাক জগ ভেসে যাক জগ ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কোন
নূতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ পাহাড়ি দ্বারে দুর্দর বেগে দাও, ভাঙো ভাঙো অত্যাচারের প্রাচীর, ভাঙো বিজেপির প্রাচীর, ভাঙো সাম্প্রদায়িক শক্তির প্রাচীর, ভাঙো অনৈক্যের প্রাচীর, ভাঙো ভাষা সন্ত্রাসের প্রাচীর, ভাষা অনৈতিকের প্রাচীর,